বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে রাখাল রাজ উদযাপন, ধর্মপ্রাণদের মধ্যে ব্যাপক সাড়া। কালীনগর সিংহপুর অঞ্চলের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের উদ্যোগে রাখাল রাজ উৎসবের আয়োজন ধর্মপ্রাণদের মধ্যে ব্যাপক সাড়া যোগায়। আজ অর্থাৎ বুধবার সকাল 9টা থেকে শুরু হয়ে সন্ধ্যায় সমাপন ঘটে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মূল উৎসব রাসলীলা, যা বহুদিন পর গ্রামের 4 যুবক যথাক্রমে আশুতোষ সিনহা, বিমল সিনহা, মনোজ রাজকুমার, রাজু সিনহার উদ্যোগে আয়োজিত হয় এই বিশাল রাখাল রাজ উৎসব। এই রাখাল রাজের মূল উদ্দেশ্যই হল দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যা হলো রাখাল রাজ যখন গৌ চড়াতে যায় তখন তার বন্ধু বলরাম একটি লীলা করেন বন্ধু শ্রীকৃষ্ণকে নিয়ে, আর এই লীলা শেষ হয় গোধূলি লগ্নে, অর্থাৎ গো নিয়ে যখন রাখালরা ঘরে ফেরেন তখনই সমাপ্ত হয়। তাই ইহাই হলো রাখাল রাজলীলা। ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন স্থানীয় গোবিন্দ রাজকুমার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাদেরকে আর্থিক সহায়তা করেন। আয়োজকরাও মন্ত্রী পালকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সব মিলিয়ে প্রায় 2000-এর অধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে তাদের এই উদ্যোগ সফল হয়। অন্যান্যদের মধ্যে সক্রিয় সহযোগিতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং বরাক ভ্যালি মিডিয়া ফোরামের চেয়ারম্যান সুধন্না সিনহা সহ স্থানীয় বুদ্ধিজীবী মানুষ। আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্য আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রতি কার্তিক মাস এবং ফাল্গুন মাসে আমাদের মহারাজ লীলা প্রদর্শন করা হয় এবং রাখাল রাস যেটা দিনের বেলা হয়, যেমন আজকে যেটা হয়েছে সেটাকে বলে রাখাল রাস বা গোপাল রাস। এটা কৃষ্ণলীলা। যে এবার আমাদের এই সিংহপুর গ্রামে কার্তিক মাসের মহারাজ লীলা প্রতিবার আমরা আমাদের জাতীয় উৎসব হিসাবে প্রতিবার বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতীয় উৎসব হিসাবে আমাদের মহারাজ লীলা প্রদর্শিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার আমাদের এই সিংহপুর গ্রামে আমরা মহারাজ লীলা করতে পারিনি, কারণ আমাদের গ্রাম থেকে একটা গোপীরাজ মহারাজ একটা এখানে সম্পূর্ণ অভ্যাস করে আমরা ত্রিপুরার গুরু আশ্রমে নিয়ে আমরা প্রদর্শন করেছি। তাই এবার আমরা কার্তিক মাসের যে মহারাজ লীলাটা আমাদের গ্রামে হয়নি। তাই আমাদের গ্রামবাসীরা চিন্তা করে দেখলেন যখন গোপীরাজটা যখন হচ্ছে না, এবার হলো না, তাই আমরা রাখাল রাস্তা করে দেখি। তাই গ্রামের কতিপয় বিশিষ্ট সমাজসেবী যুবক, বিশেষ করে মনোজ রাজকুমার, রাজু সিংহ এবং বিমল সিংহ, আশুতোষ সিংহ, বিজু রাজকুমার, সোনামণি মিহির সিংহ ইত্যাদি গুরুজনবর্গের সাথে উপদেশ নিয়ে ওরা একটা রাখাল রাজের একটা
আয়োজন করেছে। কটার সময় শুরু হয়েছিল এবং কটায় শেষ হলো? এটা এটা আসলে আরম্ভ হয় যেভাবে আমরা আসলে লীলাটা হচ্ছে গরু রাখার যে সময়, যেটা গরু যে আমরা রাখতে যাই রাখালরা ঠিক 9টার সময় আমরা গরু ছেড়ে আমরা গরু রাখতে যাই, আবার বিকাল বুঝলি লগ্নে আমরা আবার ফিরে এসে ঠিক দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম তার সখাগণ নিয়ে গকুল থেকে ধেনুগুলা নিয়ে জাপটি নিয়ে যে লীলাটা করেছিল সেটাই হচ্ছে আমাদের রাখাল রাজের লীলা। আজকে যারা আয়োজন করেছে, হ্যাঁ, যে উদ্যোগ নিয়েছে, তাদেরকে আপনি কি বলতে চান? এটাকে আর কি 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 ভাষায় আমি তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো। এদের যে উৎসাহ, যেটা উদ্দীপনা, যেটা যে সমাজের প্রতি যে উদ্দীপনা এবং ধর্মের প্রতি যে তাদের যে উৎসাহ, এটা ভোলার মতো নয়। তাদেরকে অশেষ ধন্যবাদ এবং আশা করি ভবিষ্যতেও ওরা সমাজের যে উঠন্তি যারা ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে উৎসাহ করার যে তাদের যে চেষ্টা, যেটা প্রচেষ্টা, যেটা এটাকে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন। কারণ বলতে কি, মূল কারণ তো আমরা তো এই বিষ্ণুপ্রিয়া মণিপুর সমাজের এইটা জাতীয় উৎসব, জাতীয় উৎসব এটা। আর প্রথমত আমরা 4 জনে আমরা মিলে এটা একটা স্টেপ নিয়ে নিলাম। কোন 4 জন নাম? আমি মনোজ রাজকুমার, বিমল সিনহা, রাজু সিনহা, আশুতোষ সিনহা স্টেপ নিলাম। তারপর আস্তে 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 আমরা সব গ্রামবাসীদের সাহায্য পেয়ে নিলাম। অনেকে এরকম প্রত্যেক ঘরে ঘরে মিলে। এটা কি প্রথমবার করেছেন আপনারা? অনেক বছর পরে, অনেক প্রায় 10-12 বছর পরে এই রাজলীলা কিন্তু প্রতি বছর হয়েই যায়। এই বছর একবার গ্যাপ গেছে, কিন্তু রাখাল রাজ অনেক বছর পরে এটা। এতে আপনি এই গ্রামবাসীর পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন? সহযোগিতা ফুললি সহযোগিতা পেয়েছি, আর পুলিশ প্রশাসনের সহযোগিতাও পেয়েছি, আপনাদেরও সহযোগিতা অনেক। আগামীতে এই প্রয়াসটা আপনি চালিয়ে যাবেন নাকি? 100%, যেহেতু আমরা কালচারে এটা আসে, আমাদেরকে এটা চালিয়ে নিতেই হবে, চেষ্টা করব। বাকি তো আপনারা সাহায্য চাই। ঠিক আছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সুদর্শন নিউজ বাংলা।